নির্বাচন নির্বাচন তো হবে ইনশাআল্লাহ। সেটা 18 মাসের মধ্যে হোক বা 1 বছর 2 বছরের মধ্যে হোক, যখনই হোক নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং এবছর আশা করা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে নিজেই তার ভোটটা দিতে পারবে। নির্বাচনটা যখনই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যার যার ভোট শেষে দিতে পারবে ইনশাআল্লাহ। সে বিষয়ে মোটামুটি আমরা বিশ্বস্ত। তো এখন সে নির্বাচনটা কখন হবে? নির্বাচন কখন হবে? বিপি নূর বলেছেন যে 1 বছর বা 6 মাসের ভিতরে নির্বাচন করা উচিত না। উচিত না সে বলে নাই, সে বলছে 1 বছর বা 6 মাসের ভিতরে সংস্কার করা সম্ভব না। সংস্কার দেশটা যেভাবে অগোছালো হয়ে আছে, যেভাবে ত্রুটিপূর্ণ হয়ে আছে দেশটা, এই অগোছালো দেশটাকে গুছিয়ে আনা, সংস্কার করা 1 বছর বা 6 মাসের ভিতরে সম্ভব না। আমরা আসলে তার কথার মানে আমার কাছে প্রায় সময় বিপিনুরকে কথাবার্তাগুলো আমার কাছে প্যাচ লাগা যায়, আমার আসলে মাথায় ঢোকে না, আমি বুঝতে পারি না তার কথাগুলো। সেটা হচ্ছে যে রাজপথে দেখা যায় বিপিনুর বিএনপির সাথে একজোট হয়ে একত্র হয়ে তারা ইলেকশন করতে চায়। সরকার পতন আন্দোলনে তারা বিএনপির সাথে একযোগ ছিল এবং বিএনপির সাথে একযোগ হয়ে তারা ইলেকশনও করতে চাচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে কথা বিএনপির সাথে মিলতেছে না। বিএনপি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব ইলেকশন দিয়ে দাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইলেকশন দিয়ে দাও। আর বিপিনুর বলতেছে যে 1 বছর 6 মাসের সংস্কারে কিছুই হবে না। তাহলে এখানে কথাটা একটা সাংঘর্ষিক হয়ে গেল না? মানে বিএনপির সাথে বিপিনুরের কথা সাংঘর্ষিক। তাহলে বিপিনুরের উদ্দেশ্যটা আমি বুঝি না, আমার পক্ষে বোঝা আসলে খুব মুশকিল মনে হয়। প্রায় সময় অনেক জিনিসই তার আমার কাছে প্রবলেম মনে হয়। প্রবলেম তার কথাগুলো আর কি আমার মাথায় ঢুকে না। এখন ইলেকশন যেহেতু হবে, বিপিনুরের কথা কিন্তু যুক্তি আছে, কারণ 6 মাস বা 18 মাসে বা 2 বছরেও আপনার সংস্কার করা সম্ভব না। যে বিশাল প্রবলেম দেশের ভিতরে, এখানে আর্থিক সমস্যা এবং জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বগতি হচ্ছে। আপনার সবজি কাঁচা বাজারে গিয়ে দেখবেন, সবজির বাজারে একবারে চড়া, প্রত্যেকটা জিনিসের দাম, মাছের দাম, মাংসের দাম, মোটামুটি বলা যাচ্ছে যে সব জিনিসের দাম হাই লেভেলে চলে যাচ্ছে। তো তাহলে এই যে এই প্রবলেমগুলো অল্প সময়ের ভিতরে সমাধান করা সম্ভব না। এ ব্যাপারে বিপিনুরের সাথে 100% একমত হতেই হবে। তো এখন ইলেকশন আসুক, আমরা চাই ইলেকশন আসুক, আমরাও চাই আমরা আমাদের ভোট, নিজের ভোটাধিকারটা আমরা যাতে দিতে পারি সেটা আমরা চাই। তবে সেটা যারা ওই যে বলতেছে যৌক্তিক সময় দিয়ে এখানে একটা প্যাচ লাগা রাখতেছে, সেটা হচ্ছে যে যৌক্তিক সময়টা আসলে কতটুকু, যুক্তিসঙ্গত যে সময়টা প্রয়োজন সে সময়টা কতটুকু সময়, 2 বছর, 4 বছর, 10 বছর, সেটা আমরা জানি না। তবে যৌক্তিক বলতে যতটুকু বোঝা যাচ্ছে যে সংস্কার করতে যতটুকু সময় লাগে, অযথা যেন সরকার সময় নষ্ট না করে। অযথা সময় নষ্ট করে তো সময়টাকে বাদ দেওয়া যাবে না। এজন্য প্রতিটা সময় কাজে লাগাতে হবে। আবার কোন লিডার বলতেছে যে দেশ সংস্কারের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালের সরকারের নয়, দেশ সংস্কার করবে রাজনৈতিক নেতারা। আপনারা ইলেকশনের প্রস্তুতি নেন, ইলেকশন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, নির্বাচন করে নেতা আসবে, তারা হচ্ছে দেশের সংস্কার করবে। যাই হোক, এখানে যারা কথা বলতেছেন সবাই জ্ঞানী গুণী লোক, প্রত্যেকের কথাই যুক্তি আছে, অযৌক্তিক কথা কেউ বলতেছে না।